ইউরোপের ৮ দেশে ট্রাম্পের ১০% শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা। জানান এটি সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় ইউরোপীয় ওই মিত্র দেশগুলোর উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকরের কথা। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি। এবার ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করেন তিনি। জানান পরে তা বাড়িয়ে ২৫% করা হতে পারে। কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, নেটো মিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে কাজ করার কারণে তাদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, এই প্রেক্ষাপটে শুল্কের হুমকি গ্রহণযোগ্য নয়। কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন জানান, ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করা হবে না। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানান, ইউরোপীয় ইউনিয়ন সবসময় আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ় থাকবে। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, শুল্ক আরোপের হুমকি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা ও গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল ব্যানার বহন করেন। আমরা ট্রাম্পকে দেখানোর জন্য এসেছি, গ্রিনল্যান্ড আমাদেরই থাকবে, যুক্তরাষ্ট্রের নয়। আমরা আমেরিকান নাগরিক হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডেই ভালো আছি। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠলেও ৭৫% আমেরিকান এমন সিদ্ধান্তের বিপক্ষে। এছাড়াও একজন রিপাবলিকান কংগ্রেসম্যান জানান, ট্রাম্প যদি দ্বীপটি দখলের চেষ্টা করেন তবে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।